কেমন আছেন সবাই? কাজের চাপে আর গরমের চাপে জড়ো অবস্থায় আর কোথাও বেরোনোই হচ্ছে না। অনেকদিন পর গত শুক্রবার আমি আর আমার বোন ঠিক করলাম, না আর তো পারা যাচ্ছে না, যা একটু ঘুরে আসি। অনেক দিন ধরেই আমাকে একটা মন্দিরে যাওয়ার কথা বলছিল, তো আমি ভাবলাম আর দেরি কেন, শুভস্য শীঘ্রম। সন্ধ্যে 7টা নাগাদ দুই বোনে মিলে বেরিয়ে পড়লাম, গন্তব্য বাগবাজার ঘাট। তো বাগবাজার ঘাটে সত্যি কথা বলতে আমি আগে কোনোদিন যাইনি, কুমারটুলি ঘাটে বহুবার গেছি। প্রথমেই আমাদের বাড়ি অর্থাৎ ফুলবাগান থেকে ধরলাম একটা আইডি আরজিকরের অটো। এই অটো ধরে আমরা গড়াগড় পৌঁছে যাব শ্যামবাজারে, অর্থাৎ পার্ক ইনস্টিটিউট স্কুলের সামনে। অলরেডি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা অল্প একটু হেঁটে রাস্তা পেরিয়ে চলে যাব বাটার মুখে, যেখান থেকে আবার কিনা বাগবাজারের অটো পাওয়া যায়। আপনারা যারা অন্য কোথাও থেকে আসবেন, সাউথ কলকাতা বা নর্থ কলকাতা, মেট্রোয় করে শ্যামবাজারে এসে বাটার মুখ থেকে বাগবাজারের অটো পাবেন। পুরনো কলকাতার সব রেস্টুরেন্ট, দোকানপাতি, এর একটা আলাদাই চার্ম আছে, যাই বলুন আর তাই বলুন। এই যে রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি, সারি সারি কি সুন্দর ফল সাজানো। আমার বোন হঠাৎ বললো যে এই মন্দিরে যাচ্ছি, ওর আশেপাশে কিন্তু কিচ্ছু পাওয়া যায় না, চল এখান থেকেই একটু ফুল মিষ্টি কিনে নিই। তাই আমরা একটা জবার মালা, কিছু কুচো ফুল এসব কিনে নিলাম এবং ঠিক করলাম রাস্তায় মিষ্টির দোকান দেখলে সেটাও একটু নিয়ে নেব। তো যেটা বলছিলাম, আপনারা যদি জানতে চান কিভাবে এখানে আসবেন, তাহলে আপনাদের শ্যামবাজারের মুখে পৌঁছাতে হবে, সেটা বাসে বা মেট্রো করে বা অটো করে, যেভাবেই হোক। সেখান থেকে বাটার মুখ থেকে আপনারা পাবেন আরও একটা অটো। এই দিনের ওয়েদারটা মোটের ওপর একটু ভালো ছিল, যা সাংঘাতিক পচা গরম দিয়েছিল, আর এর ঠিক 2-3 দিন পর থেকেই ঝড় বৃষ্টি শুরু হলো। তাই খানিকটা গুমোট থাকলেও গঙ্গার কাছাকাছি বলেই বোধহয় মৃদুমন্দ হাওয়া বইছিল। কি সুন্দর এই রাস্তাটা না! এই রাস্তা, পুরনো বাড়ি, গাড়ি বারান্দা দেখলেই আমার মন ভালো হয়ে যায়। তো আপনারা যারা আমাকে প্রথমবার দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাই তিতলি টেলসে। যাওয়ার পথে এই সুন্দর দক্ষিণা কালী মন্দিরটা দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। কি সুন্দর একটা ঢাকাই শাড়ি পরানো মা কালীর মূর্তি, তার সাথে মহাদেবও আছেন। কালী মন্দিরে কিন্তু মহাদেব অবশ্যই থাকবেন। তো যাই হোক, আপনারা যদি প্রথমবার আমাকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওর কন্টেন্ট আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আমার একটা সিরিজ চলছে টেম্পল টেলসের, যার আজকে 2য় দিন। এর আগেও কলকাতার আরও একটি মন্দির নিয়ে আমি একটি পর্ব দিয়েছিলাম। ইচ্ছে আছে আরও বিভিন্ন একটু অজানা, একটু অচেনা মন্দিরদের নিয়ে এই টেম্পল টেলসের একটা কমপ্লিট সিরিজ করার। তো এই গোবিন্দ ভাণ্ডার থেকে মিষ্টি কিনে আমরা উঠে পড়লাম এই অটোতে। এই অটোগুলো সোজা আপনাকে নামাবে বাগবাজার ঘাটের কাছে। শুক্রবারের সন্ধে 8টা, তাই রাস্তাঘাট মোটের ওপর ফাঁকা। এর আগে অবশ্যই আমি পুজোর সময় কয়েকবার বাগবাজারে এসেছি, কিন্তু পুজোর সময় আসা আর অন্য সময় কলকাতার কোথাও আসার মধ্যে বোধহয় আকাশ পাতালের ফারাক। তাই আমি টেকনিক্যালি এই প্রথমবার বাগবাজার বা বাগবাজার ঘাটে আসছি। তো যেতে যেতে আমার বোন বলল ঘাটে যাওয়ার আগেই আমরা আরও একটি মন্দির পাবো, যার নাম সর্বমঙ্গলার মন্দির। ওই যে দেখুন মা কালীকে দেখা যাচ্ছে, তার আগের মন্দিরটাই হলো এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই মূর্তিও কিন্তু অপূর্ব। তো এই যে সর্বমঙ্গলা কালী মন্দির, এটার সেবায়িত একসময় ছিলেন ঘটকেরা। তারপর ঘটকদের বংশে আর কেউ বেঁচে না থাকায় তাদের নিঃসন্তান বিধবা পুত্রবধূ নিজের বাপের বাড়ির লোকজনের হাতে এই মন্দিরের সেবার দায়িত্ব তুলে দেন। ঘোষাল পরিবার আসেন কোন্নগর থেকে এবং মা সর্বমঙ্গলার পাশাপাশি তাদের পরিবারের কুলদেবতা রাধা মাধবজিউকেও স্থাপন করেন। ওই মন্দির থেকে বেরিয়ে ঘাটে যাওয়ার পথে আরও বেশ 3-4টি মন্দির পড়ল। অনায়াসে আমরা এই পাড়াটিকে মন্দির পাড়া বোধহয় বলতেই পারি, যার মধ্যে নবগ্রহ বগলা দেবীর মন্দির আছে। আপনারা অনেকেই হয়তো এই পার্টিকুলার মন্দিরটা খোঁজেন, অথচ জানেন না কলকাতার কোথায় আছে। তো যারা নর্থ কলকাতা সাইডে থাকেন তাদের বলে রাখি, নবগ্রহ বগলামুখী মন্দির কিন্তু এখানে আছে। বগলামুখী মা দুর্গার একটা অনন্য রূপ
বিশেষ কিছু লোকের কিছু ইতার্থে এই পুজো দিতে হয়, তো তারা এখানে আসতেই পারেন। আর এই যে দেখুন কুটি কুটি পায়ে রেল লাইন পেরিয়ে আমরা চলে এসেছি ঘাটে। ঘাটে এই দিন পাতাটুকুও নড়ছিল না। আমার মনে হচ্ছিল এর আগে এখানে পৌঁছানোর আগে যে বোধহয় গঙ্গার কাছে গরমটা কম হবে, এসে দেখলাম সাংঘাতিক গরম। আর এই যে এসে পড়েছি আমাদের বহু আকাঙ্ক্ষিত কালী মাতার মন্দির ঠাকুর ঘাট। এই মা কালীর বৈশিষ্ট্য হলো ইনি কিন্তু শ্বেতবর্ণা। দেখুন গায়ের রং হালকা গোলাপিচে রঙের। সাধারণত আমরা মা কালীর মূর্তি দেখে থাকি কোষ্টি পাথরের কালো, কিন্তু এনার মূর্তি শ্বেতবর্ণা। আরও মজার কথা হলো আমি শুনেছি এই মন্দির 8:30টায় বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা পৌঁছাতে পৌঁছাতে 8:30 বেজে গেল। দেখলাম পুরোহিত মশাই বাইরে বসে চা খাচ্ছেন। ওনাকে যখন বললাম যে আমরা শুধুমাত্র এই পুজোটা দেওয়ার জন্যই এখানে এসেছি, উনি খুব সানন্দে সাগ্রহে বললেন চলুন আপনাদের পুজো করাই। ভারী ভালোবেসে ভারী নিষ্ঠা ভরে উনি আমাদের পুজোটা করালেন। সত্যি কিছু কিছু মানুষের মধ্যে এখনও এই ভালো লাগাটা কিন্তু বেঁচে আছে, আর সেটার মেজরিটি ঝলক এই উত্তর কলকাতাতে এলেই দেখতে পাওয়া যায়। তো ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম 1975 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দির প্রতিষ্ঠার পেছনে এক ভারী মজার গল্প আছে। এই অঞ্চলেরই এক মৃৎশিল্পী নতুন নতুন সিমেন্টের মূর্তি বানানোর কাজ শেখেন। তো উনি বলেন আমি একটা সিমেন্টের মূর্তি বানাবো, কিন্তু তাকে প্রতিষ্ঠা করব কোথায়? তখনই পুরোহিত মশাইয়ের পরিবার এবং পাড়ার আরও কিছু পরিবার মিলে এই ঘাটটি যে রাজবাড়ি তাদেরকে গিয়ে ধরে। তারা বলেন ঠিক আছে, বটগাছের পাশে যে জায়গাটুকু আছে তাতে যদি হয় তাহলে হোক। দেখা গেল বটগাছের ঠিক পাশেই এই মন্দিরটুকু বানানোর জায়গা আছে। অতএব বনে গেল এই কালী মাতার মন্দির। ঘটনাচক্রে এখানকার মা কালীর বিশেষত্ব হলো উনি শ্বেতবর্ণা। শুনেছি মন্দির যখন প্রতিষ্ঠান হয় তখন ওনার বর্ণ ছিল তপ্ত কাঞ্চন অর্থাৎ লালচে রঙের। এরপরে যখন নবকলেবর হয়, যখন অঙ্গরাগ হয়, তখন ভুল করে অঙ্গরাগ শিল্পী মাতৃমূর্তিকে সাদাটে রঙের করে দেন এবং এখানকার বাসিন্দারা মনে করেন মায়ের হয়তো এই রূপে দেখা দেওয়ারই ইচ্ছে হয়েছিল, তাই তখন থেকে এখানকার মা কালী শ্বেতকালী রূপেই বিরাজময়ী। ওনাদের থেকে আরও জানতে পারলাম যে প্রতি অমাবস্যায় এখানে খুব ঘটাপটা করে পুজো হয়। অমাবস্যার ঠিক আগের যে রাত্রিটা, মানে যে রাতে অমাবস্যা পড়বে সেই রাত্রেই এনারা পুজোয় বসে যান। ওনারা আমাদের অনেক করে বললেন আবার আসতে, অমাবস্যার পুজোয় যেন অবশ্যই আসি। ওনাদের আতিথেয়তা এবং সারল্য সত্যি মন জিতে নিল। তারপর আমরা চলে এলাম একটু ঘাটের দিকে। ঘাটে সেদিন ছিল সাংঘাতিক গরম এবং মোটের ওপর 9:15 বেজে গেছিলো, তাই আমরা ঠিক করেছিলাম বেশিক্ষণ বসবো না। আমার কিন্তু পার্সোনালি কুমারটুলি ঘাট বেশি ভালো লেগেছে। এই ঘাটটা বড্ড অন্ধকার ছিল এবং প্রচণ্ড ভালো গান বাজনা হচ্ছিল। সেই মুহূর্তে সেদিন আমার খুব একটা ইচ্ছে করছিল না। এই যে আমরা আবার অটো ধরে চলে এসেছি বাগবাজারের বাটার মোড়ে। এখান থেকে বাড়ি ফিরবো, তো ভাবলাম গলি দিয়ে না হেঁটে মেন রোড দিয়ে হাঁটি। এই যে দেখুন 5 মাথার মোড়ে নেতাজি আমাদের সবাইকে স্যালিউট জানাচ্ছেন। ওনাকে একটা ফেরত স্যালিউট দিয়ে ফেরার পথে এই আদি ক্যালকাটা লুঙ্গি স্টোর্স দেখলাম। এই ভিডিওটা আমি আপনাদের জন্য বিশেষ করে তুলে এনেছি। এটা বোধহয় একমাত্র উত্তর কলকাতাতেই সম্ভব, একটা ডেডিকেটেড লুঙ্গির দোকান। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার খুব শিগগিরই আশা করছি দেখা হবে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই কমেন্ট বক্সে জানান। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও বলুন। আর এই যে দেখুন রাত 9:30টার সময় মোড়ের মাথায় চা এবং তেলে ভাজা আমিত্তির দোকানে আড্ডা, এটাও শুধুমাত্র উত্তর কলকাতা এবং কলকাতাতেই সম্ভব। ভালো থাকবেন সবাই, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বা ফলো করুন।